দীর্ঘ 1.5 বছর আমি একটা ব্র্যান্ডের সাথে কাজ করেছি, অনেকেই জানে। যখন থেকে আমি কাজ করি তখন ব্র্যান্ডটাকে প্রপারলি কেউ চিনতো না। অহংকার করে বলতেছি না, এটা আমার জার্নি, আমি শেয়ার করতেছি। সো ব্র্যান্ডটা যখন একটা বেবি ব্র্যান্ড ছিল তখন থেকেই ব্র্যান্ডের সাথে আমি কাজ করতেছি। একটা লং জার্নি গেছে, দীর্ঘ 1.5 বছর একটা লং জার্নি। মা যেমন একটা সন্তানকে লালন পালন করে বড় করে, আমিও ওইরকম ব্র্যান্ডটাকে নিজের সন্তানের মতো প্রমোট করেছি, বড় করেছি। অ্যান্ড আজকে ওই জার্নিটা শেষ হয়ে গিয়েছে খুব আনএক্সপেক্টেড ভাবে। সো রিসেন্ট একটা ঘটনা হয়েছে যেটা নিয়ে আমি আমার ফেসবুকে কোনো কিছুই পোস্ট করি নেই, কোনো ভিডিও নাথিং। টিকটকে দিয়েছিলাম, সেটা হচ্ছে স্কিনর বডি ওয়াশ নিয়ে একটা মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছিল যে এটা বডি ব্রাইট করে, বডি থেকে দাগ দূর করে, বডি অ্যালার্জি রিমুভ করে। এগুলো ছোটোখাটো ব্যাপার না, এইগুলো অনেক মানুষের কাছে অনেক এক্সপেকটেশন জাগাইতে পারতো। সো এই জিনিসটা নিয়ে জাস্ট আমি একটু অনেস্টি দেখাতে গিয়েছিলাম যে ইটস জাস্ট আ বডি ওয়াশ, এটা শুধু বডি ওয়াশ করার জন্য ইউজ করা হয়। এটা কোনো বডির দাগ দূর করে না, কোনো অ্যালার্জি দূর করে না, এটা বডি ব্রাইটও করে না, এটা শুধু বডি ওয়াশ করতে ইউজ করা হয়। আমি শুধু এতটুকু একটা ভিডিও বানিয়ে টিকটকে ছেড়েছিলাম, ফেসবুকেও দিই নাই। আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, দ্যাট ডাজন্ট মিন আমি সবসময় প্রোডাক্টটা সম্পর্কে ভালোই বলবো। একটা প্রোডাক্টের ভালো খারাপ দুইটা দিকই থাকতে পারে। সো ভালোটা নিয়ে কথা বলা যেমন আমাদের দায়িত্ব, খারাপটা নিয়ে কথা বলাও আমার দায়িত্ব। তবে অনেস্ট থাকতে গিয়ে এগুলা ফেস করতে হবে জানলে হয়তো খুব কম মানুষই অনেস্ট থাকতো। আদারওয়াইজ আমি কোনো রুলস ব্রেক করি নাই, আমি কোনো লস ব্রেক করি নাই। আই ডিড নাথিং রং। হয়তো আমরা এতটুকু অনেস্ট থাকা ব্র্যান্ডের জন্য হয়তো নেগেটিভ পাবলিসিটি হয়ে গিয়েছে, বা হয়তো আমার এতটুকু অনেস্ট থাকা উচিত হয় নাই। এক রাতের মধ্যে ডিসিশন নেয় যে আমাকে স্কিনো থেকে বের করে দেওয়া হবে। আমি বলেছিলাম যে একটু যেন রুলস বানিয়ে দেওয়া হয় যে প্রোডাক্ট নিয়ে যেন কেউ ফেক পাবলিসিটি না করে। এতটুকুই জাস্ট আমার কথা ছিল, নাথিং। অ্যান্ড সকালে কয়েক ঘন্টার মধ্যে ফোন দিয়ে জানানো হয় যে আমি আর স্কিনোর পার্ট না, আমার সাথে সবকিছু ডিসকন্টিনিউড করা হয়েছে। আমার একটাই কোয়েশ্চেন, মানে অ্যাজ এ হিউম্যান বিং কষ্ট লাগাটা স্বাভাবিক, যেহেতু 1.5 বছর একটা ব্র্যান্ডের জন্য দিয়েছি, একটা ব্র্যান্ডের জন্য কাজ করছি, খারাপ লাগাটা স্বাভাবিক। সো আমি জিজ্ঞেস করেছি হোয়াটস মাই ফল্ট, আমি কি কোনো রুলস ব্রেক করেছি? সো দ্য আনসার এতটুকুই ছিল যে এটা ব্র্যান্ডের ডিসিশন, ব্র্যান্ডের সিদ্ধান্ত। ব্র্যান্ড বলেছে ব্র্যান্ড আমাকে রাখবে না। আমার কোনো অভিযোগ নাই, আমার শুধু মাথায় প্রশ্ন একটাই যে আমার দোষটা কি, আমার অ্যাকচুয়ালি ফলটা কি, যেখানে আমি কোনো লস ব্রেক করি নাই। এইটা কোনো রুলসের মধ্যে পড়ে না। আমি অনেক ব্র্যান্ডের জন্য কাজ করেছি, কাজ করতেছি, ইন ফিউচার ইনশাল্লাহ করবো অনেক ব্র্যান্ডের সাথে কাজ। এবং এইভাবে কেউ কখনো কাউকে রিমুভ করতে পারবে না যেখানে আমার কোনো মেজর ফল্ট নাই। আই ডিড নাথিং রং। স্টেট বলা হয়েছে যে দেখেন আপনি যখন আমাদের সাথে কাজ করছেন তখন আমাদের ব্র্যান্ডটা বেবি ব্র্যান্ড ছিল, এখন আমাদের ব্র্যান্ড পপুলার, আমরাই করেছি, এখন ওদের ব্র্যান্ড পপুলার, এখন সবাই ওদের সাথে কাজ করতে চাইবে। সো এত রুলস এন্ড রেগুলেশন আই থিঙ্ক ওদের পক্ষে এখন আর মেনটেন করা পসিবল না। ডে 1 থেকে ব্র্যান্ডের জন্য আমি লয়াল ছিলাম, যেটাই করেছি সবসময় ব্র্যান্ডের জন্য যেন ভালো হয় এই জন্য করেছি। সো আমার কোনো ফল্ট ছিল না। ওরা আমাকে কোনো ভ্যালিড রিজনও দিতে পারেনি যে ঠিক আছে এই কারণে আপনাকে মাইনাস করে দিচ্ছি। আই স্টিল রিমেম্বার আমি যখন ওদের অফিসে যাইতাম, ছোট ছোট ইনফ্লুয়েন্সার এসে বলতো যে আপু আমরা দেখছি তুমি কাজ করো, শুধু তোমাকে এক নজর দেখার জন্য আমরা এখানে কাজ করতে অনেক উৎসাহ পাইছি। এইগুলা চিন্তা করলে না নিজের কাছে এখন খারাপ লাগতেছে যে এত লয়াল থেকে আসলে কি লাভ হইলো। কমপ্লেইনস নাই, নাথিং, আমি সব একসেপ্ট করে নিয়েছি। এই তো বললাম 1 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টস ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার। জার্নিটা শেয়ার করছি, আমি আর স্কিনোর অংশ না, কোনো হেটস নাই, কোনো অভিযোগ নাই, নাথিং। মানুষ হিসেবে খারাপ লাগাটা স্বাভাবিক, বাট সবার জন্য শুভকামনা রইল। স্কিনোর জন্য, যত ইনফ্লুয়েন্সাররা কাজ করতেছে স্কিনোর আন্ডারে সবার জন্য শুভকামনা রইল। অ্যান্ড জাস্ট আ স্মল অ্যাডভাইস, কোনো কিছু আসলে এক্সট্রিম ভালো না, কারণ 200 টাকাও ঠিক আছে, 200 টাকা অনেকের জন্য অনেক বেশি। সো একটা মানুষ যখন একটা প্রোডাক্ট কিনবে, স্পেশালি যখন বডি কেয়ার স্কিন কেয়ার প্রোডাক্ট হবে, এটার প্রতি খুব এক্সপেকটেশন নিয়ে অর্ডারটা করবে। সো এই জায়গায় আমাদের একটু অনেস্ট থাকা উচিত। অ্যান্ড ইটস ফাইন, আমাকে স্কিনো থেকে বের করে দেওয়া হয়েছে, আমার কোনো অভিযোগ নাই, কোনো কমপ্লেইন নাই, কারণ আমি জানি আমার কোনো দোষ নাই। তাকে অনেক ধন্যবাদ আপনারা যারা আমাকে এতদিন সাপোর্ট করছেন। অ্যান্ড আমি জানি ইন ফিউচার আমি যেটা নিয়ে কাজ করবো সব কিছুতে আপনারা সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি যখন যেটা নিয়ে কাজ করছি অনেক ভালো রেসপন্স পাইছি।
মানে আমি বিশ্বাস করি আল্লাহ হয়তো আমার জন্য কোনো ভালো প্ল্যানস রাখছেন, হয়তো, আমি আসলে জানি না, বাট রিয়ালিটি অ্যাকসেপ্ট করে নেওয়াটাই বেটার। তো বিদায়টা একটু সুন্দর হইতে পারতো, বা ঠিক আছে, স্বাভাবিক না, আজকে এত বছর কাজ করতেছি। And এটাই শেষ না, কারণ আমি বিলিভ করি যদি কারোর প্রতি কোনো অবিচার হয়, এটার বিচার আল্লাহ পৃথিবীতেই করে। সো আমি কোনো কিছুর প্রতি আমার কোনো কমপ্লেইন নাই। দ্যাটস অল। জার্নিটা ছিল ভালো, সুন্দর ছিল, হয়তো শেষটা সুন্দর হয় নাই, বাট ইটস ওকে। এটা ছিল প্রথম প্রোডাক্ট যেটা নিয়ে আমি কাজ করেছিলাম, and এটা আমি আমার কাছে রাখবো, যদিও এটা নিউ ভার্সন, এটা আগে একটা ভার্সন ছিল যেটা দিয়ে আমার জার্নি শুরু হয়েছিল স্কিনোর সাথে। সো এটা আমি ওর কাছে রাখবো, যদিও বাকিগুলো হয়তো রাখবো না। আমার জন্য দোয়া করবেন, আর কিছুই না, কারোর প্রতি কোনো হিট নাই, সবার জন্য দোয়া রইল।